আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। জাপরিঝিয়ায় রাশিয়ার বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছে ইউক্রেন। এবার ইরানের সেনাবাহিনীতে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহদি। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর সহ নিহত 2। জন কেরির চীন সফর, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ঠেকানোর উদ্দেশ্য। এদিকে সৌদি আরবে ফাইটার জেট বিধ্বস্ত, নিহত 1। সর্বশেষ জানিয়ে দেব উত্তাল মণিপুর কোন পথে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জাপরিঝিয়ায় রাশিয়ার বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছে ইউক্রেন। জাপরিঝিয়া অঞ্চলে ওরিখিভ এলাকায় বড় ধরনের হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েকদিন ধরে অঞ্চলটিতে ধীর গতিতে হামলা চালিয়ে কিছু এলাকা দখলে নিয়েছে তারা। তবে এই হামলার বিষয়ে মুখ খুলছে না কিয়েভ। বুধবার জাপরিঝিয়ার রুশ মনোনীত সামরিক বেসামরিক প্রশাসনের সদস্য ভ্লাদিমির রাঘব টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীর দ্বিতীয় দফা পাল্টা আক্রমণ শুরু করেছে। শত্রুরা ওরিখিভের প্রতিরক্ষা ভেদ করতে সর্বোচ্চ সংখ্যক সেনা পাঠিয়েছে। তিনি আরো বলেন, আজ ভোরের দিকে আমাদের ইউক্রেনীয় সেনাবাহিনী কামান ও বিমান হামলা চালিয়েছে। এ বিষয়ে রুশপন্থী গভর্নর ইয়েভেজেনি বালিতস্কিও বলেছেন, ইউক্রেনীয় হামলা চলমান রয়েছে। রুশ সামরিক ব্লগার রায়বারো দক্ষিণাঞ্চলের রণক্ষেত্রের একই ধরনের পরিস্থিতির কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, শত্রুরা 3টি এলাকায় ঢুকে পড়তে সক্ষম হয়েছে। সেসব জায়গায় তুমুল লড়াই চলছে। এই আক্রমণের বিষয়ে ইউক্রেন নীরব রয়েছে। এখন পর্যন্ত এই আক্রমণ নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী বাখমুত, মেলিতোপোল ও বারদিয়ানস্ক অঞ্চলে আক্রমণ পরিচালনা করছে। ইরানের সেনাবাহিনীতে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহদি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটে নতুন যুক্ত হয়েছে ক্রুজ মিসাইল আবু মাহদি। নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর বিমানবাহী রণতরী এবং বিমানগুলোকে অকার্যকর করে দেওয়া সম্ভব হবে। দেশটির সেনাবাহিনীর নৌ বিভাগে আনুষ্ঠানিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহদি যুক্ত হওয়া নিয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। আনাদুলু এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইরানের নৌপ্রধান বলেন, এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এটি ইরানের উপকূল থেকে শত্রুকে দূরে রাখতে পারে এবং ইলেকট্রনিক যুদ্ধে শত্রুকে মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত সফল। জেনারেল তাংসিরি আরো বলেন, আবু মাহদি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। এটি নৌযানে যেমন স্থাপন করা যায়, তেমনি উপকূলীয় যে কোনো প্ল্যাটফর্ম থেকেও নিক্ষেপ করা যায়। আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটারও বেশি, যা ইরানের সামুদ্রিক প্রতিরক্ষাকে পরিসরকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তারা। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর সহ নিহত 2। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারালো 14 বছরের ফিলিস্তিনি কিশোর। বৃহস্পতিবার ভোরে কালকিলিয়া শহরে চালানো হয় এ অভিযান। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানায়, গতকাল থেকেই উত্তাল পরিস্থিতি। শরণার্থী ক্যাম্পে তথাকথিত সন্ত্রাসী দমন অভিযানে ঢুকতে চাইছিল ইহুদি সেনারা, কিন্তু তাদের ইট পাটকেল ছুঁড়ে বাধা দেয় স্থানীয়রা। ভোরের দিকে ইসরায়েলি বহরের গুলিতে প্রাণ যায় কিশোর ফারিস আবু সামারার। কয়েক ঘন্টা আগেই অভিযানে মোহাম্মদ আবু আল হাকিম নামের অপর ফিলিস্তিনির মৃত্যু হয়। সন্ত্রাসী সন্দেহে তার বাড়ি ঘেরাও করে সেনাবহর। জাতিসংঘের তথ্যানুসারে বছরের প্রথম 5 মাসেই পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 112 ফিলিস্তিনের। আহত 4 শতাধিক, যাদের 41 জনের শিশু। জন কেরির চীন সফর, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ঠেকানোই উদ্দেশ্য। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ মার্কিন দূত ও বিজ্ঞ কূটনীতিক জন ক্যারি বর্তমানে চীন সফর করছেন। গত 1 মাসে এ নিয়ে আমেরিকার 3 জন প্রভাবশালী সরকারি কর্মকর্তা চীন সফর করলেন। বলা হচ্ছে, জন কেরির এই সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুর বাইরেও জন ক্যারির এই সফরের পেছনে আরও গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ঠেকাতে তিনি সেখানে নানা উপায়ে চেষ্টা চালাবেন। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।
বিশেষ করে গত বছর মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর, তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র বিক্রি এবং বিভিন্ন চীনা কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞার মতো কিছু ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে। জন কেরি এই সফরে দ্বিপক্ষীয় উত্তেজনা কমানোর চেষ্টা করবেন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীন রাশিয়াকে অস্ত্র দিতে পারে বলে আমেরিকা আশঙ্কা করছে। এই মুহূর্তে রাশিয়া চীনা অস্ত্র পেলে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, আর এমনটা ঘটলে তা হবে আমেরিকার জন্য বড় বিপর্যয়। যুদ্ধের শুরু থেকেই পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার প্রতি সম্ভাব্য চীনা সহযোগিতার আশঙ্কায় ভয়ের মধ্যে রয়েছে, কারণ চীন প্রকাশ্যে রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং দেশটি ইউক্রেনে রুশ সামরিক অভিযানের নিন্দা জানায়নি। শুধু ইউক্রেন যুদ্ধ নয়, নানা ইস্যুতে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে এই দুই দেশের প্রভাব দিন দিন বাড়ছে। আমেরিকার এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টার মোকাবেলায় চীন ও রাশিয়া বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনেক দূরে গিয়েছে। এর মধ্যে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দেশ তাদের এই উদ্যোগে সামিল হয়েছে। এ অবস্থায় প্রভাবশালী মার্কিন কর্মকর্তাদের ঘন ঘন চীন সফর খুব একটা প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। সৌদি আরবে ফাইটার জেট বিধ্বস্ত, নিহত এক। খামিস মুসাইতে রয়্যাল সৌদি এয়ারফোর্সের একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়ে এটির ক্রু নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুর 2:28 খামিস মুসাইতের কিং খালিদ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় এটি বিধ্বস্ত হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিক এসব নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, F-15SA বিমানটিতে 2 জন আরোহী ছিলেন। বুধবার খামিস মুসাইতের কিং খালিদ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানিয়েছেন আল মালিকি। উত্তাল মণিপুর কোন পথে ভারত? জাতিগত সংঘাতে দিন দিন বিক্ষুব্ধ জনপদে পরিণত হয়ে উঠেছে ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মণিপুর। 2 তরুণকে সংঘবদ্ধ ধর্ষণের পর বিবস্ত্র করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায় একদল উত্তেজিত জনতাকে। হত্যা করা হয় 2 পরিবারের 2 সদস্যকে। এরপর থেকে জাতিগত দাঙ্গা আরো ভয়াবহ আকারে দেখা দেয় এ রাজ্যে। একের পর এক ঘরবাড়িতে আগুন, পথে পথে প্রকাশ্যে হত্যা, ধর্ষণের পরিস্থিতি হয়ে উঠে নারকীয়। এদিকে ভারতের অগ্নিগর্ভ মণিপুরের 2 জন কুকি মহিলাকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানোর সাম্প্রতিক ভিডিও সবার সামনে আসার পর সারা দেশ শোকে দুঃখে রাগে স্তম্ভিত হয়ে পড়েছে। ওই 2 জন নারী অন্তত একজন গণধর্ষণের শিকার হয়েছিলেন বলেও জানা যাচ্ছে। প্রতিবাদের ঝড় উঠেছে পার্লামেন্টে, আর সুপ্রিম কোর্ট বলেছে এই চরম সাংবিধানিক ব্যর্থতার বিরুদ্ধে